আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে কলমি শাক ভাজি। খুবই মজাদার কিন্তু হয় এই ভাজিটা। আজকে আমি ভিন্ন রকমে এই কলমি শাক ভাজিটা করে দেখাবো আপনাদের কাছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। মূল রেসিপিতে চলে এসেছি। একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। তেল গরম করে দিয়ে দিচ্ছি এখানে 2টা রসুনের কোয়া, বড় সাইজের রসুন নিয়েছি। রসুনগুলো যখন গোল্ডেন কালার হয়ে গিয়েছে তখন আমি এখানে 2টা পেঁয়াজ দিয়েছি, একটু মোটা করে কেটে দিয়েছি। আর একেবারে আমি ভাজা ভাজা করব না, একটু কাঁচা কাঁচা থাকবে পেঁয়াজগুলা। আর বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি। শাক একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু একেবারে ভাজা হয়নি, একটু কাঁচা কাঁচা আছে। এই পর্যায়ে আমি এখানে দিয়েছি 2 আঁটি পরিমাণে কলমি শাক। আমি কিন্তু ঢেকে দিব না, এভাবেই নাড়াচাড়া করে শাকটাকে ভাজি করে নিব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণ একেবারে কমিয়ে দিতে হবে, কারণ কলমি শাক কিন্তু অনেকটাই কমে যায়, যে কোনোই শাক অল্প হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা কমে এসেছে। আমি কিন্তু ঢেকে দেইনি, এইভাবেই শাকটা কিন্তু ভাজি করে নিয়েছি। একেবারে পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এভাবে নাড়াচাড়া করে আমি শাকগুলোকে ভাজি করে নিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে। খেতে আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে কিন্তু। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।